আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অজস্র অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জুমার ফরজ নামাজের পূর্বে প্রয়োজনের আয়োজনে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। আমরা দিল দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে সকলেই শুকুর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যারা মুসলিম অবশ্যই এটা আমরা জানি, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। যত বিষয় মানুষের চলার প্রয়োজনে যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআন সুন্নাহর ভিতরে দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমি সূরা আনআমের 32 নম্বর আয়াত, মুসলিম শরীফের 2664 নম্বর হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন এবং করম করেন, ইনশাআল্লাহ এর আলোকে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্যের সহিত, মনোযোগের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন আদবের সহিত আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আমরা এমন একটি সময় বসবাস করছি যখন আমাদের সমাজের একটি বড় অংশ খেলাধুলাকে বিনোদনের সীমা অতিক্রম করে এক ধরনের অন্ধ আবেগ ও পরিচয়ের প্রতীকে পরিণত হয়েছে। ক্রিকেট, ফুটবল কিংবা বিভিন্ন দেশের জাতীয় দল, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল বা অন্যান্য দলের প্রতি সমর্থন এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক মানুষ নিজেদের যে বাস্তব পরিচয়, লক্ষ্য এবং দায়িত্ব ভুলে গিয়ে এসব দলের জয় পরাজয়ের সঙ্গে নিজের দুঃখ কষ্টকে জড়িয়ে ফেলেছে। বলি নাউজুবিল্লাহ। আপনারা জানেন, কিছুদিন আগে, সম্ভবত 3 থেকে 4 দিন বা কম বেশি হতে পারে, একটা যুবক কাছের উপরে আর্জেন্টাইন পতাকা লাগানোর জন্যে যখন সে মগডালে উঠল, উপরে উঠল, তো বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তো দেখেন তার মৃত্যুটাকে কি বলবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অথচ এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু শহীদের দরজায় পৌঁছায় দেয়। কিন্তু তার নিয়ত তো ভালো ছিল না। নিয়ত ছিল কি? আর্জেন্টাইন পতাকা লাগানোর জন্য। তার জন্য ভাইয়েরা আমার, আবেগের নাম ইসলাম নয়, কোরআন এবং সুন্নাহ ঠিকমতো পালন করার নাম হচ্ছে ইসলাম। খেলার মৌসুম এলেই আমরা দেখি রাস্তাঘাট, বাজার, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত পতাকা, জার্সি ও দলীয় প্রচারণায় বিভিন্নভাবে চলতে থাকে। সম্মানিত হাজিরিন, একটি খেলাকে কেন্দ্র করে মানুষের সমাজের যে নৈতিক চরিত্রের এতই অবক্ষয় হয়, বন্ধু বান্ধব তাদের বন্ধুত্ব পর্যন্ত নষ্ট হয়। এক বন্ধু সাপোর্ট করে ব্রাজিল, আর একজন সাপোর্ট করে আর্জেন্টিনা। এরকম নাই মনে হয়? কি বলেন, আছে না? আরে ঘরে তো এমনও আছে, বউ সাপোর্ট করে আর্জেন্টিনা, স্বামী সাপোর্ট করে ব্রাজিল। আছে না? নেই? দুজনের ভিতরে তর্ক বিতর্ক এরকমভাবে, বন্ধু বান্ধবের সাথে এরকম চা খায় তো ইশারা দিয়া ক্রিটিসাইজ করে, কি গোল দিছে আজকে 4টা ঢুকায়া। তো পাশের জন্য তো কলিজা আবার সিরা জায়গা, সে আবার যেই দলের 4টা খাইছে সেই দলের লোক, গোল খাওয়া লোক, তার মনটা খারাপ হয়ে যায় না? সে আবার মনে মনে থাকে সময় আসুক উত্তম জবাব দিব। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই যে একটা গুতা দিছে শুধু শুধু, নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান দেখেন কিভাবে মানুষদেরকে প্রতারিত করে।
তো এই যে একটা খারাপ কথার সূত্রপাত ধরেই খুন খারাপি হত্যা রাহাজানি অনেক কিছু হয়ে যায়। এটা আমরা যারা মুসলিম ভাইয়েরা আমার, বিজাতীয় একটা ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। ইসলামটা এমন না যে আপনার সেখানে কোনো সুস্বাস্থ্যের অধিকারী কেউ হতে চায়। সুস্থ বিনোদন অবশ্যই আছে, কিন্তু অসুস্থ বিনোদন কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য নয়, যেগুলো পাপ পঙ্কিলতায় জড়িত, অশ্লীলতায় ভরা, ইবাদতকে আপনার উদাস করে ইবাদতের ক্ষেত্রে এই ধরনের কোনো খেলা বা বিনোদন ইসলাম এটা অ্যাকসেপ্ট করে না। সম্মানিত ভাইয়েরা আমার, ঝগড়া বিবাদ মারামারি এই ধরনের প্রায় অবস্থা হয়। কেউ আবার এরকমভাবে জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে। আপনারা পত্রিকায় মনে হয় দেখছেন, বিভিন্নভাবে দেখবেন, হ্যাঁ, যেই দল পছন্দ করে ওই দলের পতাকা কয়েক মাইল জুড়ে তারপর সে প্রদর্শন করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, গুনাহ বর্জন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। যুব সমাজ জাতির ভবিষ্যৎ নির্মাণের একটা শক্তি। তাদের একটা বড় অংশ ঘন্টার পর ঘন্টা খেলোয়াড়দের পরিসংখ্যান, এরপরে দোকানে আড্ডা, ম্যাচ বিশ্লেষণ, দলীয় বিতর্কে ব্যয় করছে। অথচ দিন শিক্ষা, চরিত্র গঠন ও জাতির উন্নয়নের ব্যাপারে উদাসীন হয়ে পড়ছে তারা। এই প্রবণতা ধীরে ধীরে একটি সামাজিক মহামারীর আকার ধারণ করছে। আমি কি মিথ্যা কথা বলছি? আওয়াজ দিয়ে বলেন, একটু মিথ্যা কথা বলছি? এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। সম্মানিত ভাইয়ার আমার, আমরা একটু চিন্তা করি না যেখানে আমাদের উপকারীরা কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এরকম ক্রীড়া, খেলা বা কৌতুক, একটা তামাশার ব্যাপার বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। এই পৃথিবী তোমাদের জন্য বানানো হয়েছে। পৃথিবী কাদের জন্যে? বুঝেন না? কথা বোঝা যাচ্ছে? পৃথিবী কাদের জন্যে? আমাদের জন্যে। আর আমাদেরকে বানানো হয়েছে পরকালের জন্য। তাহলে আমরা যদি দুনিয়া নিয়ে পড়ে থাকি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই পৃথিবীর সেথা, এই দুনিয়ার খেলাধুলা সারা যেন নাহি কিছু, আর তোমাদের মতে উত্তম আখিরাতে যেন হোক, তাহলে তোমরা তা বোঝো না কেন? তোমাদের জন্য আখিরাতটা উত্তম, কেন তোমরা বোঝো না? আল্লাহ তাআলা বলছেন, আফালা তা'কিলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বললেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লি খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম, আল্লাহর কাছে অধিক প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে উত্তম। তো আমার সকল কাজগুলি করা হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। আওয়াজ দিয়ে বলি, কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ। আমি যদি নিজেকে মানে সিক্স প্যাক্স ওয়ালা এরকমভাবে সুঠাম দেহের অধিকারী করতে চাই, হ্যান্ডসাম করতে চাই, এটার নিয়ত যদি ভালো থাকে যে আমার স্বাস্থ্য ভালো থাকবে, ইবাদতে আত্মনিয়োগ করব, কোনো এক সময় যদি বাতিলের বিরুদ্ধে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজন হয় আর আমাকে যদি আমন্ত্রণ জানানো হয় আমি এক পায়ে দাঁড়ানো, তাহলে আপনার যতগুলি সে এরকমভাবে ব্যায়াম করবে, উঠবে, নামবে, যা কিছু খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের মাধ্যমে তার আমলনামা লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। এরকম না যে আর্নল্ড শোয়ার্জনেগার আমেরিকান যে এরকমভাবে বডি বিল্ডার, এরপরে দেখা গেছে যে আরও যারা এরকম বডি বিল্ডার আছে না, নিজের শরীরটাকে এরকমভাবে যত্ন করেন, ব্রক লেসনার, এরপরে স্টোন কল্ড স্টিভ অস্টিন, দ্য রক, দ্য আন্ডারটেকার, এরপরে আরও যারা যারা খেলোয়াড় আছে, জন সিনা,
রোমান রেঞ্জ আছে না এরকমভাবে। তো তারা যে বডি এরকমভাবে সাজাচ্ছে বা বডি বানাচ্ছে কিসের জন্যে? মানুষদেরকে দেখানোর জন্যে। পাপ পঙ্কিলতা অশ্লীলতা তাদের মধ্যে রয়েছে, ছেলে মেয়ে সংমিশ্রণের সরাসরি, নাউজুবিল্লাহ মিন যালিক। তো তাদের নিয়ত যদি এরকম হয় যে আমরা রেসলিং খেলবো, যেটি কোরআন এবং সুন্নাহ যেটা সাপোর্ট করে না, তো এই ধরনের কাজ যারা করবে তো তাদের এই কাজগুলি সবগুলি গুনাহের মধ্যে তাদের এই ইহকাল এবং পরকালীন জীবনটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একজন মুমিন, আমি কোরআন এবং সুন্নাহ থেকে বলতেছি, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই দেহটাকে সাজাচ্ছি, আপনি আপনার শরীরটাকে ভালো রাখার জন্য আপনি মার্শাল আর্ট শিখতে পারেন। আমিও মার্শাল আর্ট শিখেছিলাম এক সময়। তো মার্শাল আর্ট আপনি শিখতে পারেন, তাই প্রত্যেকটা পাঁচ আমি করবো বাতিলের বিরুদ্ধে। যখন এরকমভাবে আমার ইসলামকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে কথা বলবে, বাংলাদেশের সেনাবাহিনী সহ ভবিষ্যতে যদি এমন একটা সময় আসে যে আমাকে এরকমভাবে রক্ত দিতে হবে কোরআনের জন্যে, দেশের জন্য, ইসলামের জন্যে, তো আমি তৈরি আছি। তো মার্শাল আর্ট শিক্ষার প্রত্যেকটা ব্যায়াম, প্রত্যেকটা স্টেপ আপনার জন্য সওয়াবের কারণ হবে। তাহলে যে কাজগুলি করব কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ সন্তুষ্টির জন্যে, নবীর সুন্নাহ অনুযায়ী। আসুন সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে চমকপূর্ণ মনোমুগ্ধকর এক বিষয়ে আমরা আলোচনায় শুনব, যা বর্তমান এই প্রেক্ষাপটে এই মেডিসিন প্রয়োগ। অনেকে মনে করে যে হুজুর খেলাধুলায় আপনি আবার এটা এখানে আনছেন কেন? তাহলে বোঝা গেল যে খেলাধুলা বা বিনোদন এরকম কিছু আছে যেটা কোরআন সুন্নাহ এর মধ্যে নাই। ইসলাম এমন কি? যারা বলেন ইসলাম এমন না, ইসলাম স্বয়ং সম্পূর্ণ। আপনি একেবারে আপনি জন্ম থেকে দোলনা থেকে কবর পর্যন্ত প্রয়োজনে আপনার যা কিছু দরকার সব কোরআন সুন্নাহ বলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের মূল আলোচনার হেডলাইন যে বিশ্বকাপের উন্মাদনা এবং মুমিনের ভারসাম্য বজায় রাখা কেন্দ্র করে। এক নম্বর, ইসলামের খেলাধুলার অবস্থান, ইসলাম খেলাধুলাকে কতটুকু স্বীকৃতি দেয় সেই বিষয়ে জানব এবং এর মূল উদ্দেশ্য কী। 2 নম্বর, জায়েজ হওয়ার শর্তাবলী, খেলাধুলা বা বিনোদন উপভোগ করার ক্ষেত্রে শরীয়তের নির্ধারণ, সীমা ও সতর্কগুলো কী কী। ইমানি দায়বদ্ধতা, বিশ্বকাপের উন্মাদনায় গা ভাসিয়ে আমরা যেন আমাদের মূল লক্ষ্য আখিরাত ও আল্লাহর সন্তুষ্টির থেকে আমরা যেন দূরে না যাই। সম্মানিত ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ এই বিষয়গুলিকে কেন্দ্র করেই আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাহ খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। মুমিনদেরকে বলা হচ্ছে, এই পৃথিবীর যা কিছু আছে, চলা উঠা বসা, তোমরা যা কিছু দেখো না কেন, পৃথিবীকে নিয়ে পড়ে আছো, এই পৃথিবীর খেলাকে নিয়ে পড়ে আছো, পৃথিবীর আনন্দ এরকমভাবে উন্মাদনা নিয়ে পড়ে আছো না, তোমাদের জন্য খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা নাকি মুত্তাকি তাদেরকে বলা হচ্ছে আখিরাত তোমাদের জন্য আসল। আফালা তাআকিলুন ওয়াল আখিরাতু খায়রু আবকা। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রু ওয়া হাব্বিরাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লি খায়র। মুসলিম শরীফের আপনার 2664 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের স্বাস্থ্যকে সুন্দর করো, কারণ দুর্বল যে মুমিন আছে, দুর্বল মুমিনের থেকে শক্তিশালী মুমিন উত্তম। বলেন সুবহানাল্লাহ। তো শক্তিশালীটা কিসের জন্য? সব কিছু সে নিজেকে সবল রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ভালো রাখবে। কারণ আমি যদি সুস্থ না হই তাহলে ইবাদত করবো কীভাবে? কি বলেন ঠিক না? আমি যদি দুর্বল হয়ে যাই, আমার যদি ডায়াবেটিক হয়, তাহলে সেখানে আমার শরীরের পরিচর্যা দরকার। আমি যদি অসুস্থ হই, জ্বর হই, তাহলে আমার শরীরের পরিচর্যা দরকার। এটাও সুন্নত। যেই জায়গায় থাকবে এমন কোনো জায়গা নাই যে সওয়াব ছাড়া কোনো জায়গা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, অসুস্থ হলেও তার জন্য ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, ভালো হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারী শরীফের 6412 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত এমন যাতে অধিকাংশ মানুষ প্রতারিত, সুস্বাস্থ্য এবং অবসর সময়। বলি সুবহানাল্লাহ। সুস্বাস্থ্যটা এরকম, মানুষের এরকম সুস্বাস্থ্য দরকার। স্বাস্থ্য যদি ভালো থাকে
ইবাদতে মানুষ আত্মনিয়োগ করতে পারবে, কিন্তু স্বাস্থ্য ভালো দেখে আমি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করবে, এটা মুমিনদের জন্য ঠিক না। এবং অবসর সময় যখন পাবো, অবসর সময় পেয়ে সময়কে নষ্ট করব, সময়টাকে যদি আমরা ইউটিউবের পিছনে ব্যয় করি, ফেসবুকের পিছনে যদি ব্যয় করি, টিকটকের পিছনে যদি ব্যয় করি, আর এই সময়টাকে যদি আমরা লুডো খেলিয়ে যদি ব্যয় করি, সম্মানিত ভাইয়ের আমার, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনের, সপ্তাহ, মাস এবং বছর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। যেন বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। সেই দিন কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, আমরা সকলেই জানি, একটা সওয়াবের জন্য, একটা নেকির জন্য এদিকে ঘুরবে ওদিকে ঘুরবে। মায়ের কাছে সন্তান যাবে, সন্তানের কাছে মা যাবে, বাবার কাছে সন্তান যাবে, স্ত্রীর কাছে স্বামী যাবে, স্বামীর কাছে স্ত্রী যাবে। একটা নেকি দিয়া সেই দিন কোনো কেউ সহযোগিতা করবে না। তাহলে এই পৃথিবীতে সওয়াবের কাজগুলি আমার বেশি বেশি করা উচিত। সম্মানিত ভাইয়েরা আমার, খেলাটা যদি পর্দার লঙ্ঘন হয় তাহলে হারাম হয়ে যাবে। এই খেলা দেখাও যাবে না, খেলাও যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল। মুসলিম শরীফের 338 নম্বর হাদিস। কোন পুরুষ যেন অন্য পুরুষের সতরের দিকে না তাকায়। বলেন নাউজুবিল্লাহ। কোন পুরুষ অন্য পুরুষের সতরের দিকে যেন না তাকায়। চিন্তা করছেন অবস্থা? এই হাদিসটা বলার আগে অনেকে মনে জানতেনই না। আমাদের ইয়ং যুবক টাকা হইলে, পয়সা হইলে, বাড়ি হইলে, স্বাস্থ্য একটু ভালো হইলে সিগারেট একটা ধরায় 3 রাস্তার মোড়ে শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে থাকে। অনেকে শর্ট প্যান্ট পরে, কয়েকটার দেখছি আমি এরকম ভাবে, বড় মানুষও। আস্তাগফিরুল্লাহ। আপনারা জানেন যে আমরা যারা পুরুষ, আমাদের সতর একেবারে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, ঠিক কিনা যারা বলেন? তাহলে সতর যে আপনি যে এটা খোলা রাখলেন, আপনি যে আর একজনকে দেখাচ্ছেন, আপনি তো গুনার কাজ করতেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত যুবক ভাইয়েরা, এটা বেশি করেন আপনারা। আপনারা এই শর্ট প্যান্ট পরবেন না, মিনিমাম হলো 3 কোয়ার্টার। 3 কোয়ার্টারটা একেবারে টাকনুর কাছাকাছি থাকে, এটা অন্তত পক্ষে পড়েন। তাহলে এই যে সতরের যে বিষয়টা, ফুটবল খেলা এটা আছে তো মনে হয়, কি করেন? ফুটবল খেলা কি এরকম ভাবে একেবারে টাকনু করে, নাকি এরা প্যান্ট পরে? জোরে বলেন, কি পরে? প্যান্ট পরে। তো নবীজি বলেছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল। এক পুরুষের সতর যেন অন্য পুরুষের সামনে উপস্থাপিত না হয়। তাহলে এই ফুটবল খেলা কি এই যদি এরকম ভাবে সতর খোলা অবস্থায় থাকে, হায় হায়, পুরুষের তো দূরের কথা, মেয়েদেরই তো সতর ঠিক থাকে না। বেজার হচ্ছেন আপনারা? এগুলো এই সমসাময়িক প্রয়োজনের মেডিসিন। তো মেয়েদেরই সতর ঠিক থাকে না, সেখানে নামাজের ব্যাপারে উদাসীন, গাও পাপ পঙ্কিলতার মধ্যে ভরা। মুসলমানের জন্য এই খেলা জায়েজ হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমরা হচ্ছে মুসলিমরা হচ্ছে বিজাতি। এই খেলার মধ্যে বিজাতির অনুকরণ করা হয়। এখন মনে হয় কমছে নাকি জানি না, আগে তো বেশি দেখতাম এরকম ভাবে। সেলুন থেকে একটা বের হইতেছে পাইকারি সিরিয়ালে, দেখা যায় মনে হয় জানি চুরি করছে, মাত্র চুল কেটে দিছে, টাইপের দিকে কাইটার সামনে উপরে একটু, এটা কি কাটিং? ওটা নেইমার কাটিং। ওটা কি কাটিং? ওটা আর্জেন্টাইন অমুকের কাটিং। ওইটাকে কাকা না কি জানি বলে, কাকা না চাচা, তাদের কাটিং। হ্যাঁ, এই ধরনের কাটিং মুটিং দিয়ে তারপরে বের হয়। আস্তাগফিরুল্লাহ। স্পষ্টভাবে নবীজি বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে বিজাতির অনুসরণ করলো সে তার দলভুক্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের জানা উচিত, ইয়ং সোসাইটি পায়ে ধরে বলতেছি, ভাই তুমি জানো না এই ব্রাজিলে আজান দেওয়া নিষেধ, কোরআন পড়া হারাম, নামাজ ছাড়া পড়তে দেয় না মুসলমানদেরকে। আর্জেন্টাইন যারা আছে এরা ইহুদিদেরকে সাপোর্ট করতেছে, ইহুদিদেরকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করতেছে। তোমার বোন ভাই আর আমার বোন ভাই ফিলিস্তিনে, গাজায়, এরকম ভাবে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ, জুলুমের, নির্যাতনের শিকার হচ্ছে, দর্শিত হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। একটু খেয়াল করতে হবে। তোমরা ম্যারাডোনার জন্য পাগল হয়ে গেলা, পেলের জন্য পাগল হয়ে গেলা। হ্যাঁ, তোমাদের পাগল হওয়া উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, হযরত আবু বকরের জন্য, হযরত ওমরের জন্য, হযরত আলীর জন্য। ঠিক কিনা জোরে বলেন? আজকে ইয়ংরা কি করে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।
সম্মানিত ভাইয়েরা আমার, খেলাধুলা বিনোদন নামাজের মধ্যে ফরজ ইবাদতে ব্যাঘাত ঘটায় তবে সেটা হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যদি বলে আল্লাহু আকবার। সূরা মাউনের 4 থেকে 5 নম্বর আয়াতের ভিতরেই আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুন মানে ধ্বংস ওইসব মুসল্লিদের জন্য। খেয়াল করবেন, ওইসব মুসল্লিদের জন্য ধ্বংস। কোরআনে বলেছে, আল্লাহ বলেছেন। এটা কি ওলিউল্লাহ পাটোয়ারির কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে ওইসব মুসল্লিদের জন্য কি ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ, ধ্বংস ওই নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে। বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, ভাই বলতেছে, অমুক বলতেছে, মসজিদে আজান হচ্ছে, নামাজে চলো। আর দাঁড়া, আর মাত্র 5টা মিনিট, যখন ট্রাফিক আর শুরু হবে, খেলা জানে কি হয়, উত্তেজনা, যখন খেলা, আরে দাঁড়া হইতেছে। এখন তো মানে রাতে অনেক খেলা হয়। হ্যাঁ, 4টার সময় 3টার সময় যদি তাহাজ্জুদের কথা বলি, তাহাজ্জুদ কেউ পড়ে না। অনেক এখন দেখা যায় বিভিন্ন জায়গায় গোল উৎসব, 4টার সময় 5টার সময় এরকম ভাবে রাতে। হায় হায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওই খেলা দেখতে উঠতে পারলা আর আল্লাহর সাথে নৈকট্য লাভের জন্য সময় দিতে পারলা না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআন থেকে আমি দলিল দিলাম ওইসব মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে স্টেডিয়ামে মনে হয় মোটামুটি আজান দিলে সঠিক সময়ে নামাজ পড়া হয় নাকি? বলেন এখন, আওয়াজ দেন, এখন নামাজ পড়া হয়? নামাজ পড়া হয় না। তাহলে আমরা যারা মুসলমান, তাহলে ওই জায়গায় গেলে নামাজের জন্য উদাসীন থাকতে হয়। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, তো এই ধরনের কাজ যারা করবে তাদের জন্য ধ্বংস। এরপরে এটাকে কেন্দ্র করে নাউযুবিল্লাহ মিন যালিক বাজি ধরে, আবার জুয়ার খেলা হয়। এক ধরনের জুয়ারই আছে অনলাইনে, এটা জুয়া আছে, কে জিতবে, অমুক দল জিতবে। তা দোষ তুই কত দিবি? আমি 50,000 যা। আর অমুক দল যদি জিতে যা, আমি 1 লাখ। এরকম ভাবে জুয়ার আড্ডা চলে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, ও মুমিনরা, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ণায়ক স্বর মানে হচ্ছে এই যে জুয়া, এগুলো অপবিত্র শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো বর্জন করো যদি তোমরা দুনিয়া ও আখিরাতে সফলতা পেতে চাও। তাহলে জুয়া বর্জন করতে হবে, মদ বর্জন করতে হবে, প্রতিমা পূজা এগুলো বর্জন করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, এরপর দেখুন এই যে খেলার ভিতরে স্টেডিয়ামে যাক, এই যে খেলাধুলা মানুষ দেখতেছে, সেই জায়গায় অশালীনতা ও নারী পুরুষের মিশ্রণ আছে না নাই? বলেন, আছে না? আছে। এটা এমন না যে একেবারে মেয়েরা আলাদা তাদের জন্যে জায়গা করা হয়েছে, তারা আলাদা দেখবে, অন্য কেউ আর দেখবে না। না, বরঞ্চ আস্তাগফিরুল্লাহ, যে যেই দল পছন্দ করে গালের ভিতরে পতাকা লাগায়, মাথার ভিতরে পতাকা লাগায়, চুলের ভিতরে ডিজাইন করে, শরীরের ভিতরে, পোশাকের ভিতরে ডিজাইন করে। কি বলেন, ভুল বললাম মনে হয় নাকি? আহা, তা হারাম কেন? আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলছেন মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, অবনত রাখে পরনারী থেকে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। তো এই কথাগুলো এটি কে বলছেন? যারা বলেন কে? আল্লাহ। তাহলে স্টেডিয়ামে গেলে বা এই খেলাধুলাগুলি দেখলে সম্মানিত ভাইয়ের আমার, পরনারী থেকে দৃষ্টি কি নিচে রাখা যায়? না। মহিলাদেরকে বলছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও মুমিনা মেয়েরা, তোমরা পর পুরুষ থেকে নিজেদের হেফাজত রাখো, চোখটাকে অবনত রাখো। সুতরাং সম্মানিত ভাইয়ের আমার, পর্দার লঙ্ঘন হয়, গুনাহের কাজ হয়, এটি আমরা করব না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসাল মুমিন বিতুআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। তিরমিজি শরীফের 1977 নম্বর হাদিস। নবীজি বলছেন, মুমিন কখনো দোষারোপকারী হতে পারে না, লানতকারী হতে পারে না, অশ্লীলবাসী বা গালাগালি বাস দ্বারা হতে পারে না। এই খেলাকে কেন্দ্র করে গালাগালি, মারামারি, পিটাপিটি, হ্যাঁ, হয় কি হয় না বলেন? হয়। একদল আর একজনকে খোঁচাখুচি করে, খোঁচাখুচি করলে সে যদি একটা গালাগালি করে, তার গালিটাকে আবার তার থেকে বড় ধরনের গালি দিয়ে ফিরিয়ে দেয়। কেউ যদি ঢিল মারে, তাকে পাটকেল মারা হয়, লাঠি দিয়ে মারামারি, পিটাপিটি, এরকম। সম্মানিত ভাইয়ের আমার, এটা তো ইসলাম চায় না, ফাসাদ ইসলাম চায় না। এরপরে আর একটা যে বিষয়, সম্মানিত ভাইয়ের আমার, যে কথাগুলি বলছিলাম, অনেক অনেক বিল্ডিংয়ের উপরে দেখা যায় পতাকাগুলি। মনে হয় বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পতাকা কিনা হয়, উপরে ফিট করা হয় বিভিন্ন জায়গায়, মার্কেটে, এদিকে ওদিকে, দোকানপাট, ইত্যাদি ইত্যাদি। আপনি যে পতাকা কিনতেছেন, আপনি জার্সি করতেছেন, খেলাধুলাকে কেন্দ্র করে আপনি যে টাকাগুলি ব্যয় করতেছেন, তাহলে কোরআনের আয়াত, এটা আমি বলবো না, সূরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, এই কাজ যারা করবে তারা হচ্ছে শয়তানের ভাই। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জোরে বলেন। আচ্ছা, এখন যদি আমরা শয়তানের ভাই হই, উপায় আছে? আচ্ছা, শয়তান কি মুমিন না কাফের? জোরে বলেন কি? আল্লাহ তাআলা তাহলে বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। কাফেরদের জন্য চিরকাল জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি শয়তানের ভাই হতে চাই না মুমিনের ভাই হতে চাই? জোরে বলেন কার ভাই? আল্লাহ তাআলা বলছেন, যারা এরকম এই যে জার্সি কিনা, এরপরে টাকা টুকা ব্যয় করে, অপচয় যারা করে, তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অপব্যয় যারা করে, এই ধরনের কাজ যারা করবে, তারা হচ্ছে শয়তানের ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, খেলাধুলার জয় পরাজয় এটা তো থাকবে। একজন মুমিন হিসাবে কোনো ফলাফল থেকে অতিরিক্ত উচ্ছ্বাস বা চরম হতাশায় ভেঙে পড়া উচিত না। আপনি দেখেন, বাংলাদেশের খেলা আগে যারা দেখছেন, ইদানিং হয়তো ভালো খেলতে পারে, এক সময় কত টেলিভিশন যে ভাঙছে, কত মানুষের মাথা যে গরম হয়েছে, কাপ ভেঙা টেলিভিশন ভাঙছে, মানুষের মাথা পিটাপিটি, মারামারি, এই আর কি, এরকম অবস্থা হয়েছে কি হয় না? জোরে বলেন। হয়েছে। তো তারা আবার দেখে যে এই দলটাকে সাপোর্ট করে, এই দল যদি না জিতে, হতাশায় তার জীবন শেষ। কেউ আত্মহত্যাও করে, কেউ আত্মহত্যাও করে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ তাআলা সূরা হাদীদের 22 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না ফি যালিকা আলাল্লাহি ইয়াসীর। পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপরে যত কিছু বিপদ আপদ ঘটে, তা হওয়ার পূর্বেই আমি লিপিবদ্ধ করে রাখি, যাতে তোমরা যা হারিয়েছ তার জন্য দুঃখ না পাও, আর যা তিনি তোমাদের দিয়েছেন তা থেকে উৎফুল্ল খুশি না হও। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে ইন্ডিয়া জিতলে বাংলাদেশের দল যারা আছে, বাংলাদেশে যে খেলা হলো, খুব এরকমভাবে বেজার হয়, হ্যাঁ রে, ইন্ডিয়ারে কেউ হারাইতে পারে না, আবার পাকিস্তানের সাথে পারে না, অমুকের সাথে পারে না, তমুকের সাথে পারে না, হায় হায় কি হয়ে গেল, হ্যাঁ তমুকে পারে, আমরা মুসলমান, খেলাধুলা লই আর দোয়া, এমনও হয়েছে, আস্তাগফিরুল্লাহ। আমি এক হুজুরকে ধরছিলাম, আমি খেলালে জিতবে, আপনি দোয়া করলেন কেন? কোনো কথা নাই। আই খেলাধুলার জন্য মিলাদ পড়ায়, টাকা পয়সা নিয়ে দোয়া করে, অমুক দল যারে জিতে, আই হায় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা শুধু দেখে এদের অবস্থা। মোমেনদের জন্যে আল্লাহ পাক কত নাজ নেয়ামত রাখছে। কি খেলাধুলা! ইসলামে খেলাধুলা জায়েজ আছে, তীর নিক্ষেপ এটা জায়েজ আছে, সাঁতার এটা জায়েজ আছে, ঘোড়া দৌড় এটা জায়েজ আছে, যদি আপনি লাইসেন্স, আপনার যদি অস্ত্র থাকে,
আর আপনি যদি সেটাকে ট্রিগার চাপেন আর যদি এইভাবে খরচ করেন যে আমার আগে এই করতে হবে, যদি শত্রুপক্ষ কোনো কোরআনের বিরুদ্ধে, মোমেনদের বিরুদ্ধে, আমাদের মাতৃভূমির বিরুদ্ধে যদি অ্যাকশন নেয়, ইনশাল্লাহ একসময় আমার ডাক বললে আমি যাবো, তাহলে এটা সওয়াব আছে। নবীজি বলেছেন যে তীর বানাইলো তার জন্য সওয়াব, যে তীর আক্রমণ করলো তার জন্য সওয়াব, যে তীর ক্রয় করলো তার জন্য সওয়াব। উদ্দেশ্য হচ্ছে নেক উদ্দেশ্য থাকবে, ঠিক কিনা যারা বলেন? উদ্দেশ্য কি? নেক উদ্দেশ্য। এখন কেউ যদি মনে করে গাড়ি চালাইতে পারি না, আমার নাটকে অ্যাক্টিং করতে হবে, আমার সিনেমায় আমি হিরোর পাঠ করব, এর জন্য আমার ড্রাইভ শিখতে হবে, ওর জন্য হারাম এবং নাজায়েজ এবং গুনার কারণ হবে, ঠিক কিনা যারা বলেন? আমার একটা পাহাড়ে উঠে আমার এরকম একটা সিন আছে, ঘোড়া দিয়ে পড়ে যাবো বা ঘোড়া দৌড়াবো, ওই নিয়তে ঘোড়া চালানো শিখবে, তো তার জন্য সওয়াব হবে না গুনাহ হবে? আওয়াজ দিয়ে বলেন কি হবে? গুনাহ হবে। হ্যাঁ, আমি যদি এই ঘোড়া চালানোটা এভাবে শিখি, আমি সাঁতারটা যদি এভাবে শিখি, আমি তীরন্দাজ যদি এভাবে শিখি, আমার বক্সিং পাঞ্চ এবং আমার স্বাস্থ্য সুরক্ষা যদি আমি এভাবে করি যে এক সময় ইনশাআল্লাহ এটি আল্লাহ পাকের জমিনকে উর্বর রাখার জন্যে, এরকমভাবে যারা জুলুম করতেছে জালিমের বিরুদ্ধে, এরকমভাবে অপপ্রচারের বিরুদ্ধে, ফাসাদের বিরুদ্ধে, কোরআনের পক্ষে, জমিনে দিন কায়েমের পক্ষে, মাতৃভূমি রক্ষার জন্যে, সমাজকে রক্ষার জন্যে আমি আলহামদুলিল্লাহ সুঠাম দেহের অধিকারী বা আমি বডি বিল্ডার হব, আমার স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি আমলগুলি করব, তারা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকিগুলি দিবেন, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল যে যদি ভালো নিয়তে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবেন। মাশাআল্লাহ শিখাইতে পারেন, কোনো সমস্যা নাই, যদি নিয়ত ভালো থাকে। অন্য কিছু যদি বাদে নিয়ত যদি না থাকে তাহলে মাশাআল্লাহ শিখতে পারেন বা শিখানো যেতে পারে ইনশাআল্লাহ। এখন তো পরিস্থিতি ভালো আছে, আগে মাশাআল্লাহটা নাম লেলেই হুজুররা যদি দেখে দাড়িওয়ালা পাঁচ দিছে বা সামনে ফ্লাইং কিক মারলো, তাহলে বলতো কি জানেন, ওই যে জঙ্গি, দেখ এই জায়গায় জঙ্গি। হ্যাঁ, শেখানো হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আর নিজের ছেলেকে, ভাগ্নিকে, নাতনিকে যদি কারাতে প্রশিক্ষণ দিতে দেয়, তাহলে আর জঙ্গি টঙ্গি না, তারা কারাতে শিখে, হুজুররা একদিন করলেই সেটা জঙ্গি হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। যদি ভালো নিয়তে শিখেন, কারাতে কুংফু শেখা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে এই খেলাকে নিয়ে কেন্দ্র করে বাজি ধরা যেটা হয়, এটা দেখা গেছে যে মিথ্যা এবং গুজব ছড়ানো হয়, নাউজুবিল্লাহি মিন যালিক, এটাও ইসলাম হারাম করে দিয়েছে। সহিহ বুখারী শরীফের 6094 নম্বর হাদিসের ভিতরে নবীজি বলছেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, কারণ সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলিম ভ্রাতৃত্ব এটা সুরক্ষা করা দরকার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কিন্তু এই বিজাতিরা মুসলমানের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের দুইটা দল একেবারে পৃথক হয়ে গেছে, এক হচ্ছে আর্জেন্টাইন আর একটা হচ্ছে ব্রাজিল। আচ্ছা, ব্রাজিল যেটা সাপোর্ট করলো, আর্জেন্টিনা এক, এটা কি দুইটা দল হয়ে গেল না? আওয়াজ দিয়ে বলেন না কেন, দুইটা দল হয়ে গেল না? এটা তো কোরআন চায় না, ইসলাম চায় না, নবীজিও নিষেধ করেছেন। কারণ সমস্ত মুসলমান থাকবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ তাআলা বলছেন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের ভিতরে, মুসলমানের ভিতরে বিভেদ হবে না। মুসলমানরা থাকবে, তারা ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে এবং তারা মহাব্বতে ভালোবাসার জীবনযাপন করবে। কিন্তু সেটা এই খেলা যখন আসলো, একদল হয়ে গেল আর্জেন্টাইন, আরেকদল হয়ে গেল ব্রাজিলিয়ান, আরেকজন হয়ে গেল জাপান, আরেকজন হয়ে গেল কি আর কোন দল খেলে আপনারা ভালো জানেন। এর সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এই যে বিভক্তি, এটা ইসলাম চাচ্ছে না। সেই ক্ষেত্রেও আর সম্মানিত ভাইয়ের আমার, এটাও হারাম কাজ। আল্লাহ তাআলা এইটাকে হারাম বর্জন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বুখারী শরীফের 6018 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে, নয়তো যেন সে চুপ থাকে, কারণ এই চুপ থাকা তার সওয়াবের কারণ হবে। ভালো কথার বদলে যদি সে খারাপ কথা যদি বলে, সম্মানিত ভাইয়েরা আমার, যেটা কোরআন সুন্নাহ সাজেস্ট করে না, তাহলে এই কথার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তার মামলা হতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত ভালো কথা বলবে, নয়তো চুপ থাকবে। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গীবত, পরিচর্যা, এরপরে চায়ের আড্ডায়, চায়ের স্টলে, হোটেলে, বিভিন্ন জায়গায় গীবত চলে, মারামারি চলে, ঘুষাঘুষি চলে, এই ধরনের কাজ চলে। আমরা এই ধরনের কাজ করবো না ইনশাল্লাহ, কোনো বিদ্রুপ করবো না, ক্রিটিসাইজ করবো না, আমরা ঠাট্টা করবো না। সম্মানিত ভাইয়েরা আমার,
পরকালকে একটু মূল্যায়ন করতে হবে, দাম দিতে হবে সম্মানিত ভাইয়ের আমার। কারণ আমরা এই পৃথিবী থেকে চলে যাব, আমরা থাকবো না। একজন আল্লাহর ওলির সাথে দেখা হলো আজরাইলের সাথে। তো আজরাইলকে প্রশ্ন করা হলো যে এই পৃথিবীতে যদি আপনি এই কাজগুলো কেন করেন, যে কোনো বিনা নোটিশেই আপনি একজনের জান কবজ করে নিয়ে যান, অথচ কারো ব্যাপারে যদি এরকমভাবে ওয়ারেন্ট হয়, মিনিমাম কমপক্ষে কোর্ট থেকে কাগজ আসে বা থানার থেকে কোনো কাগজ আসে, আর আপনি বিনা ওয়ারেন্টি এরকমভাবে নিয়ে যান। তো আজরাইল বলছে, কি বলেন, আমি আরও তো নোটিশ বেশি বেশি দেই। বলে কীভাবে? আজরাইলের নোটিশগুলি কি আমরা একটু শুনি ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে। আজরাইল বলতেছেন, আপনাদের মধ্যে কি কখনো অসুস্থ হওয়ার সময় জ্বর হয় না? বলে হয়। জ্বর যখন হয়, এখানেও আমার নোটিশ আছে, এখানেও আমি নোটিশ দেই, সতর্ক হয়ে যাও, আমি যে কোনো সময় এসে তোমার জান কবজ করতে পারি। 2 নম্বর নোটিশ হচ্ছে, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আজরাইল চারিদিকে ঘুরে আর বলে, তাড়াতাড়ি অনতিবিলম্বে সতর্ক হয়ে যাও, তোমার প্রাণবায়ুটা বের হয়ে যাবে, আর আমল করতে পারবা না। ভাইরা আমার, আজরাইল বলতেছে, মানুষ যখন দাড়ি পেকে যায়, চুল যখন পেকে যায়, এটাও একটা নোটিশ, যে কোনো সময় তার প্রাণবায়ু বের হয়ে যেতে পারে, আজরাইল এসে জান কবজ করতে পারে। এরপর বলা হচ্ছে, আপনাদের মধ্যে যখন কেউ নানা হয়, যখন কেউ দাদা হয়, যখন কেউ মামা হয়, এটাও তার জন্য একটা নোটিশ। আমি নোটিশের পর নোটিশ দিয়েই যেতে থাকি, কিন্তু আল্লাহ পাকের বান্দা বান্দিরা এই ব্যাপারে উদাস থাকে। বলেন নাউজুবিল্লাহ। কবরে যারা আছে সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার যখন কোনো এক জায়গায় ময়দানে যাচ্ছেন, পাশে গোরস্থানে তিনি দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করলেন। অন্যান্য সহচর যারা আছে তারাও তার সাথে নামাজ পড়লো, মনে করলেন মনে হয় কোনো আল্লাহর ওলি বা বুজুর্গের খবর হবে। তাকে জিজ্ঞেস করা হলো, এখানে কেন নামাজ পড়লেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এখানে নামাজ পড়লাম কেন শোনো, কারণ কবরে যারা আছে তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আবার যদি আল্লাহ দুনিয়াতে যাইতে পারতাম গো মাবুদ, অন্ততপক্ষে 2 রাকাত নামাজ পড়তাম, 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা সওয়াবের দিকে একটু অগ্রগামী থাকতাম। এর জন্য তারা যেভাবে কবরে থেকে আফসোস করতেছে, এই আফসোসের দিকে খেয়াল করে আমি সময় পেয়ে 2 রাকাত নামাজ পড়লাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আলোচনার যে সারাংশ সেটা হচ্ছে, আমাদের পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে হবে। খ্রিস্টান কাফের বেঈমানেরা খেলার ভিতরে সময় নষ্ট করতে পারে, আপনারা না, সময় নেই। পরকাল আমাদের জন্য জান্নাতে যদি যেতে হয়, বেশি বেশি করে নেক আমল আমাদেরকে অর্জন করতে হবে। আর যে সওয়াবের কাজগুলি করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।